নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেরি না করে আমি সরাসরি রেসিপিতে চলে যাব। আজকের রেসিপি তালের পায়েস। আচ্ছা, তাল এই সময় কম বেশি সবাই ভালোবাসে খেতে। সেই তালেরই আজকে পায়েস তৈরি করব। তালটা আমি ভালো করে ছেঁকে নিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। কাঁচা তাল কিন্তু এখানে তোমরা ইউজ করবে না। তারপরে আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধ নিয়ে দুটো তেজপাতা, 4টে এলাচ ফেটিয়ে দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। তোমরা পায়েস তো সবাই করতে পারো, সেই জন্য আমি শুধু ইম্পর্টেন্ট পার্টগুলোই তোমাদের দেখাবো। যারা বিগিনার তারাও যেন এটা করতে পারে। আচ্ছা, আমি এখানে নিয়েছি 25 গ্রাম চাল। 25 গ্রাম চালটাকে আমি একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ঘি দিয়ে মেখে আমি এটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ফুটিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফোটাবো। আচ্ছা, তোমরা তো মানে অনেক রকম পায়েস খেয়েছো। এই পায়েসটা একদম ইজি। এই জন্মাষ্টমীতে তোমরা শ্রীকৃষ্ণকে এই তালের পায়েস কিন্তু করে দিতে পারো। পায়েস তো তোমাদের করে দিতেই হবে, সেখানে যদি তালের পায়েস করে দাও তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়। একদম ইজি, বেশি সময় তোমাদের একদমই লাগবে না। খুব কম সময় তোমরা তৈরি করে নিতে পারবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি। আচ্ছা, এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, মানে আমি দিয়েছিলাম বাট এটা শ্যুট করা হয়নি। সেটা সেটা হচ্ছে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছিলাম। ড্রাই ফ্রুটস তো তোমরা জানোই পায়েসে দিতেই হয়। দিয়েছি, এবার চেরিটা দিয়ে দিলাম। চেরিটা দেওয়ার পরে আমি কিছু খেজুর একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, সে খেজুরও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। বারে বারে কিন্তু তোমরা পায়েস নাড়বে। পায়েসটা কিন্তু এরকম বসিয়ে ফেলে রাখবে না, তাহলে কিন্তু পায়েসটা পুড়ে যাবে। সেই জন্য বারে বারে কিন্তু পায়েসটা তোমাদের নাড়তে হবে, যাতে পুড়ে না যায়। আর এমন তৈরি করবে না যাতে দুধ ভাত না হয়ে যায়। ঠিক আছে? তো সেই জন্য কিন্তু তোমাদের বারে বারে নাড়তেও হবে। আর দুধ আর চালের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে। আমি এখানে 1 কাপ তাল দিলাম। আচ্ছা, তালটা কিন্তু আমি বারে বারে বলছি, আমি কিন্তু কাঁচা তাল ইউজ করিনি। তোমরাও কিন্তু কাঁচা তাল দেবে না। তালটা একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবে। বেশ ভালো করে নাড়াচাড়া আমি করে নেব। আর এখনই যখন তোমরা এই পায়েসের মধ্যে তালটা দেবে না, তখনই দেখতে হবে সুন্দর, কিছুক্ষণ পরেই দেখবে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই একটা অপূর্ব টেস্ট এই তালের পায়েস। আর শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমীতে এই পায়েসটা তোমরা যদি করো, নিজেদেরও খুব ভালো লাগবে এবং তোমরা প্রসাদে পাড়া প্রতিবেশীদের যখন দেবে তাদেরও খুব ভালো লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পরে দেখো যে কতটা গাঢ় হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু তালটা শেষে দেবে। তাল দেবে তারপরে কিন্তু চিনি দেবে। ঠিক আছে? তাল দিয়ে কিন্তু খুব বেশি সময় তোমরা জাল দেবে না। যখন চাল পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা তালটা দেবে। তালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দেখো তালটা ফুটতেও শুরু করে দিয়েছে। তালটা যখন ফুটতে শুরু করে দিয়েছে এবং ফুটছে, এই পর্যায়ে কিন্তু আমি চিনিটা দেবো। আর তোমাদের বলে রাখি, বিগত 25-26 দিন আমি ভিডিও দিতে পারিনি। আমি প্যারালাইজ, বিছানায় রান্না করি। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি বিছানায় রান্না করি। তো আমার শরীর খুবই অসুস্থ থাকার দরুন আমি ভিডিওটা দিতে পারিনি। সেই জন্য আন্তরিক দুঃখিত। আমার যে সকল সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এবারে আমি দেখলাম যে তা মানে চাল তো সেদ্ধই হয়ে গেছে, তালটাও বেশ খানিকক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছে, মানে 2-3 মিনিট হয়ে গেছে তালটা জাল দিচ্ছি। এবারে দিয়ে দিলাম আমি চিনি। আচ্ছা, আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে। যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা কিন্তু চিনিটা একটু বেশি দেবে। আর যারা একটু মিষ্টি কম পছন্দ করো তারা চিনিটা কম দেবে। মিষ্টিটা যখন চিনিটা গলে যাবে, গলে যাওয়ার পরে দেখো পায়েসটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কী পর্যায়ে রয়েছে আর কী পর্যায়ে ঘন হয়ে এসছে। চিনিটা দেওয়ার পরে পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, তখন একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিলে দেখবে আবার সেই ঘনত্ব ভাবটা এসে গেছে, হয়ে গেছে। এবার দেখো এই যে ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এটা অফ করে দেবো। দিয়ে কিছুক্ষণ
রেখে দেবো। এই অফ করার পরে দেখবে একটু পাতলা থাকবে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে অনেকটা ঘন হয়ে গেছে। সেই জন্য একদম টাইট কিন্তু নামাবে না, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। একটু পাতলা নামাবে, যাতে যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে যেন একদম পুরো শক্ত হবে না, অথচ খুব সুন্দর ক্রিমি একটা ভাব থাকবে। এবারে বেশ কিছুক্ষণ ধরে ফুটছে, এবারে আমি এটাকে অফ করে দিলাম। ব্যাস, আমার তো রেসিপি একদম শেষ হয়ে গেছে, কারণ আমার পায়েসটা একেবারে রেডি। আর যখন এই তালের পায়েস রান্না করবে না, তখন দেখবে চারিদিকে গন্ধ একদম মোমো করছে। এবারে আমি একটা বাটিতে সার্ভ করার জন্য দিয়ে দিলাম। ওপর থেকে কিছু চেরি, কিছু আমন্ড বাদাম কুচি দিয়ে আমি গার্নিশ করব। গার্নিশটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা গার্নিশ করতে পারো। কেমন লাগলো আজকের রেসিপি? রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এবার থেকে চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়ার। আর জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের আজকে আরও একটা ভিডিও থাকছে, আর সেই ভিডিওটা কিন্তু দেখতে একদম মিস করবে না। ভীষণ সুন্দর। শ্রীকৃষ্ণদেবকে ওটাও কিন্তু দিতে পারো, কারণ ভাজা ভুজি পিঠে পায়েস তো দিতেই হয় জন্মাষ্টমীতে। ওই রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি একটু তাল তাল দিয়েও দেখো গার্নিশ করে দিচ্ছি। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করবে।